নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। নতুন সরকার আসার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু। এবার এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য কারা কারা আবেদন করবে, কি তোমাদের আবেদন করার জন্য ডকুমেন্টস লাগবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকটি তথ্য থাকবে। এখানে বলে রাখি, তোমরা যেরকম অফলাইনে আবেদন করতে পারো, অফলাইনে আবেদন করতে পারবে, সেরকমই তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে। ঠিক আছে, দুরকম মাধ্যমেই তোমাদের থাকবে অফলাইন অনলাইন আবেদন করার। আজকের ভিডিওর মাধ্যমে একদম A to Z তথ্য তোমাদের কাছে প্রোভাইড করব। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কি ডকুমেন্টস লাগবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে তোমরা আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য এবং কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য নয়। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করছি। আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। ওকে, আচ্ছা, তো প্রথমে তোমাদের একটি ওভারভিউ দিয়ে দিই, যেটা হলো যে অন্নপূর্ণা ভাণ্ডারটা কাদের জন্য। অন্নপূর্ণা ভাণ্ডারটা হচ্ছে যে ওম্যানদের জন্য, অর্থাৎ মহিলা প্রার্থীদের জন্যই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। যে অন্নপূর্ণা ভাণ্ডার যে স্কিম, এটা হলো স্টেট ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বেনিফিট অ্যামাউন্টটা কত, সেটা 3,000 টাকা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে সরকার থেকে প্রদান করা হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন মোড সেটা অনলাইনেও থাকবে, অফলাইনেও থাকবে। ঠিক আছে, তবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো কিছু যখনই হয় সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই হয়, তবে অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু হাই চান্স রয়েছে। তারপরে তোমাদের অফলাইন মাধ্যমেও কিন্তু নেওয়া হবে, কারণ অনেক গ্রামাঞ্চলে অনেক আছে যারা কিন্তু অনলাইন মাধ্যমটা জানে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের সুবিধার্থে কিন্তু অফলাইন মাধ্যমেও করা হবে। তো এবার চলো পরবর্তী আমরা চলে যাই। পরবর্তী হচ্ছে যে এখানে আবেদন করতে গেলে দেখো কিছু ব্যাপার তোমাদের এখানে বলে রাখি। ফার্স্ট অ্যাপ্লিকেন্টস মে নিড টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্রথমে। তোমাদের যখন তুমি অনলাইনে আবেদন করবে, দেখো এখানে অ্যাপ্লাই প্রসেস, যখন তুমি অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। সেখানে ভিজিট করে তোমাদের এনরোল করতে হবে। ঠিক আছে, এবং আফটার এনরোলমেন্ট, যখন তোমার এনরোলমেন্ট নাম্বার তুমি পেয়ে যাবে, এনরোলমেন্ট হয়ে যাবে, দে ক্যান ওপেন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করতে পারবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মেতে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে। যেখানে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার ব্যাঙ্ক ডিটেলস, যেহেতু ডিবিটি করতে হবে, তারপরে অ্যাড্রেস মাস্ট বি কারেক্টেড। ঠিক আছে, দেখো এখানে বলে রাখি, যারা যারা তোমরা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছো, যুবসাথীতে অ্যাপ্লাই করেছো, তোমরা জানো যে অনলাইনে ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো একদম সেম প্রসেসেই তোমাদের ফিল আপ করতে হবে। তবে এখানে যারা মহিলা প্রার্থী তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর যেটা যুবসাথীর পরিবর্তে যে যুবশক্তি, সেই যুবশক্তি প্রকল্পের জন্যও কিন্তু সেই অনলাইন অফলাইন, তবে আমি ওই ব্যাপারে পরে যাব। আগে তোমাদের এখন অন্নপূর্ণা ভাণ্ডারের সম্পূর্ণ ইনফরমেশনটা তোমাদের কাছে দিচ্ছি। এখানে দেখো, আফটার ফিলিং দ্য ফর্ম, তো তুমি যখন ফর্মটা ফিল আপ করে নিলে, ফর্মটা ফিল আপ করার পরে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকবে যেগুলো তোমাদের আপলোড করতে হবে। কি ডকুমেন্টস লাগবে সেগুলো বলবো। পরবর্তী হচ্ছে তোমাদের ফাইনালি তুমি ফর্ম সাবমিট করতে পারবে। এবার দেখো অফলাইন প্রসেস, এখানে দেখো অনলাইনে হয়ে গেল, এবার হচ্ছে অফলাইন প্রসেসটা কি বলেছে দেখো, দেখে নাও। বলছে অফলাইন প্রসেস, অ্যাপ্লিকেন্টস মে ভিজিট লোকাল ক্যাম্প অর অফিসেস, অর্থাৎ বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু ক্যাম্প বসবে, সেই লোকাল ক্যাম্প থেকেও তুমি অফলাইন ফর্ম নিতে পারবে এবং সেই ফর্ম তোমাদের কালেক্ট করতে হবে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, এবং তুমি তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সেটাকে সাবমিট করতে পারবে, সেই লোকাল ক্যাম্পে গিয়েই তুমি জমা করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের বুঝিয়ে দিলাম যে অনলাইনে কিভাবে ফিল আপ করতে হবে আর অফলাইন কিভাবে ফিল আপ করতে হবে, সবই কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে যে তোমাদের এখানে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, দেখো এক এক করে সম্পূর্ণ বলছি। প্রথমে দেখো, তোমাদের অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ ওম্যান, অর্থাৎ আবেদনকারী অবশ্যই একজন মহিলা হতে হবে, অর্থাৎ পুরুষরা এটা পাবে না। অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডারেও যেরকম ছিল সেরকমই। মাস্ট বি এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তারাই কিন্তু এই সুযোগটা পাবে। ফ্যামিলি ইনকাম শুড বি উইথিন লিমিট, একটা কিন্তু লিমিট তোমাদের ধার্য করা থাকবে, যেটা ফ্যামিলি ইনকাম। এর জন্য কি লাগবে, ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু প্রয়োজন হতে পারে। ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট।
ইনকাম সার্টিফিকেটটাও তোমাদের লাগতে পারে। ওকে, আচ্ছা এর পরবর্তী চলে যাচ্ছি, সেটা হলো মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা অবশ্যই তোমাদের সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, এটা কিন্তু প্রয়োজন আছে। ওকে, দেখো জনধন যোজনার যাদের অ্যাকাউন্ট করা রয়েছে তারাও কিন্তু হয়তো অ্যাপ্লাই করতে পারে, যেহেতু এটা প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট, তো যদি থাকে সেটাও অ্যাপ্লাই করতে পারে। কিন্তু পরবর্তী যদি আর কিছু তোমাদের বলে যে না জনধন যোজনার অ্যাকাউন্ট হলে হবে না, সেটা কিন্তু পরবর্তী সময় তোমাদের একটা নির্দেশিকা জারি করে দেবে, ঠিক আছে, ওটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। পরবর্তী হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি আধার লিঙ্কড, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধারের সাথে লিঙ্ক করা থাকতে হবে। দেখো এগুলো কিন্তু করে নাও, যদি তোমাদের এগুলো না করা থাকে আমি বলবো এখনও সময় রয়েছে, করে নাও, ঠিক আছে। আধারের সাথে লিঙ্ক করা থাকতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই দেখবে যে মোবাইল নাম্বার দিয়ে তুমি মোবাইল নাম্বারটা একবার ভালো করে দেখে নেবে, মোবাইলের সঙ্গে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও যেন লিঙ্ক করানো থাকে, আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক করানো থাকে, এগুলো কিন্তু খুব প্রয়োজন। সরকারি মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য, এইসব স্কিমের যে সুযোগ সুবিধা পাওয়ার জন্য এগুলো কিন্তু করিয়ে রাখতে পারো, এগুলো কিন্তু করে রাখাটা দরকার রয়েছে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী চলে যাচ্ছি। মাস্ট হ্যাভ ভ্যালিড ডকুমেন্টস, কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, সেগুলো আমি পরবর্তী দেখাচ্ছি। দেখো কী কী ডকুমেন্টস লাগবে: আধার কার্ড, রেসিডেন্স প্রুফ, ইনকাম প্রুফ, ব্যাঙ্ক ডিটেলস, ফটো, এগুলো কিন্তু লাগবে। মানে আধার কার্ড লাগবে, আধার কার্ড যদি না থাকে তাহলে ভোটার কার্ড লাগবে, তবে আধার কার্ডটা কিন্তু প্রয়োজন। আশা করি অনেকেরই আধার কার্ড হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। রেসিডেন্স প্রুফ, এটা তোমরা কোথা থেকে পাবে? দেখো এই আধার কার্ডের মাধ্যমে রেসিডেন্স প্রুফ একটা হয়ে যায়। আচ্ছা এছাড়া তোমাদের যে কাউন্সিলরের কাছ থেকে, পঞ্চায়েত প্রধানের কাছ থেকে, ঠিক আছে, তো এনাদের কাছ থেকেও তোমরা রেসিডেন্স প্রুফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে ইনকাম প্রুফ, ইনকাম প্রুফ তোমাদের নিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস নিতে হবে, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের, ব্যাংকের যে পাসবুকের ফার্স্ট পেজেরটা কিন্তু লাগবে, সেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা থাকে, ব্যাংকের ডিটেলসটা থাকে। এছাড়া তোমাদের ফটো লাগবে, আর ডিবিটি কিন্তু করিয়ে নিতে হবে, ডিবিটি, ঠিক আছে। আচ্ছা পরবর্তী আমরা চলে যাচ্ছি, যে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, গভর্নমেন্ট এমপ্লয়িজ মে নট বি এলিজিবল, অর্থাৎ সরকারি কর্মচারীরা হয়তো এই স্কিমের জন্য যোগ্য নাও হতে পারে। এটা হয়তো কেন বলছে, কারণ এই ব্যাপারে কিন্তু প্রপারলি ওয়েতে কিন্তু এখনও জানানো হয়নি যে সরকারি যে কর্মচারীরা, আমরা জানি যে সরকারি কর্মচারী যারা থাকে তারা কিন্তু এই সুযোগগুলো পায় না। তো হতে পারে যে সরকার থেকে এটাকে হয়তো তুলে দিয়ে বলতে পারে যে সরকারি যারা কর্মী তাদের ওয়াইফরাও পেতে পারে, বা যারা পেনশন হোল্ডার তার ওয়াইফও তারা পেতে পারে, তো এটা হতেই পারে, ঠিক আছে। কিন্তু এই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম কিন্তু কিছু জানানো হয়নি, যদি জানানো হয় অবশ্যই আপডেট পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন পার পার্সন, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক আবেদন করলে সবকটা আবেদনই কিন্তু রিজেক্ট হয়ে যাবে, মাথায় রাখতে হবে। একজন প্রার্থী একটাই আবেদন করবে এবং সেটা সঠিকভাবে আবেদন করতে হবে। এজ লিমিট কত হতে পারে? দেখো এজ লিমিটের ব্যাপারে বলে রাখি যে 25 বছরের ওপরে কিন্তু হতে পারে, এটা 25 বছর পর্যন্ত থাকবে, ঠিক আছে। 25 বছরের ওপরে কিন্তু যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু পাবে, 25 বছরের নিচে যারা, ঠিক আছে, তারা কিন্তু পাবে না। ওকে, এবং আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে যেগুলো তোমাদের বলা হয়েছে সেগুলো কিন্তু সবই কিন্তু সম্ভাব্য নিয়ম, সরকারিভাবে ঘোষণার যে চূড়ান্ত নিয়ম পরবর্তী সময়ে কিন্তু জানা যাবে, যখনই তোমাদের ফাইনাল রুল সম্পর্কে যখনই কোনো অফিসিয়াল আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে জানিয়ে দেওয়া হবে। এটা একটা এক্সপেক্টেড তোমাদের ক্রাইটেরিয়া, সেগুলো তোমাদের জানানো হলো, যেগুলো মানে বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে এই রকমই তোমাদের থাকে, তার জন্যই তোমাদের সেই ধারণাটা দিয়ে দিলাম। ওকে, তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের আবেদন নেওয়া হবে, এবং প্রথমে আমি তোমাদের বলে রাখি যে লক্ষ্মী ভাণ্ডার, যারা লক্ষ্মী ভাণ্ডারে পাও তাদের হয়তো ওই লক্ষ্মী ভাণ্ডারের ডেটা অনুযায়ী ব্যাপারটা করতে পারে, যে আগে যে ডেটা রয়েছে সেই ডেটাটা অনুযায়ী করতে পারে, এবং লক্ষ্মী ভাণ্ডারটা চেঞ্জ হয়ে যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে গেল,
ঠিক আছে, শুধু প্রকল্পের নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা হয়তো সিম্পল একই থাকবে, এটাতেই কিন্তু জটিলতাটা কম হবে। কিন্তু আবার যদি নতুনভাবে হয় তাহলে হয়তো আরও তোমাদের 2 থেকে 3 মাস কিন্তু টাইম লেগে যেতে পারে, সেটা আশা করি সরকার কিন্তু চাইবে না। ঠিক আছে, ব্যাপারটা আমি বোঝাতে পারলাম তো, এই ব্যাপারটা কিন্তু হবে। এছাড়া দেখো, তোমাদের যখনই কোনো সরকারি প্রকল্পে, মানে এটা যেহেতু একটা সেন্ট্রাল থেকে যেহেতু অপারেট হবে, তো সেক্ষেত্রে তোমাদের অনলাইন মাধ্যমেও থাকবে, অনলাইন মাধ্যমেও হবে, আবার অফলাইন মাধ্যমে যেরকম তোমাদের ফর্ম, তোমাদের পিডিএফটাকে ডাউনলোড করে, যেরকম ইংলিশ ভার্সন বা বেঙ্গলি ভার্সনে পিডিএফ ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে তোমাদের বিভিন্ন যেসব ক্যাম্পগুলো বসবে, দেখবে ব্লকে ব্লকে ক্যাম্প বসবে, সেখানে তোমাদের জমা দিতে হবে। যারা যুবসাথীতে তোমরা দেখেছো, ঠিক আছে, যে তোমাদের ফর্ম জমা দেওয়ার জন্য বিভিন্ন ক্যাম্প বসেছে, আবার অনলাইন আবেদনও হয়েছে, তো সেরকমও কিন্তু একটা হতে পারে। ঠিক আছে, তো ব্যাপারটা যখনই কোনো কোনো আপডেট যখনই আসবে, অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের যেটা করতে হবে, তোমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে প্রচণ্ড ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হয়। আর যেসব আপডেটগুলো তোমরা অন্যান্য অনেক জায়গায় কিন্তু পাবে না, আমি সেইগুলো তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি যাতে তোমাদের হেল্প হয়। এখনের মতো এটুকুই, টাটা।